আমি যদি একটু বিনিয়োগের লেভেলে নেমে আসি, আপনারা সবাই জানেন যে আমাদের একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে বিনিয়োগের, সেটা দেশি এবং বিদেশি বিনিয়োগের জন্য, সেটা হচ্ছে আমাদের এনার্জি সভরেনিটি এবং এনার্জি ইন্ডিপেন্ডেন্স। আমাদের গ্যাস এবং বিদ্যুৎ দুটারই যে স্বল্পতার একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রির জন্য। সেই জায়গাটা নিয়ে আমরা মালয়েশিয়াতে বেশ কিছু কাজ করেছি। আমাদের মাননীয় জ্বালানি প্রতিমন্ত্রীও গিয়েছিলেন। তো আমাদের একটা বড় ফোকাস ছিল যে আমরা পেট্রোনাসের সাথে একটা বড় মিটিং করেছি। তাদের সাথে আমাদের কিছু অয়েল অ্যান্ড গ্যাস ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা হয়েছে এবং তাদের কাছ থেকে আমরা ইমিডিয়েটলি কিভাবে গ্যাস সাপ্লাইয়ের মাধ্যমে আমাদের এক্সিস্টিং ইনভেস্টররা যে চ্যালেঞ্জটা ফেস করছেন সেটাকে কিভাবে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি, সেটা নিয়ে একটা বড় কাজ হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে বেশ কিছু বড় ইনভেস্টরের সাথেও প্রধানমন্ত্রী সাইড মিটিং করেছেন লজিস্টিক্স নেটওয়ার্কে, টেলিকমিউনিকেশনে। তারা তাদের বিনিয়োগের, বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছেন। এবং তৃতীয়ত আমরা হালাল নিয়ে অনেকবারই কথা বলছি, গত বছরও আমরা যখন গিয়েছিলাম এটা নিয়ে আলাপ হয়েছে। এবার আরেকটু ভালো প্রোগ্রেস হয়েছে। ইনফ্যাক্ট আপনারা হয়তো জানেন নাকি জানি না যে ইসলামী ফাউন্ডেশনকে আমাদের ঠিক ভিজিটের আগে মালয়েশিয়ান সরকার থেকে তাদেরকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, জাকিমের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, যেটার কারণে তারা এখন সার্টিফাইড এবং তারা এই কারণে ওই হালাল সার্টিফিকেশনটা দিতে পারবে ইসলামী ফাউন্ডেশন থেকে। তো আমরা এবার বেশ কয়েকটা অপারেটরের সাথে আলাপ করেছি যে আমরা কিভাবে একটা হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক করি বা যেভাবেই করি কোনোভাবে আমরা বাংলাদেশকে হালাল নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারি কিনা। আনোয়ার ইব্রাহিম আমাদের প্রাইম মিনিস্টার, যে ওনাদের প্রাইম মিনিস্টার বলছিলেন যে ওনাদের একটা বড় এক্সপোর্ট মার্কেট হচ্ছে এখন চায়না। ওনারা চায়নাতে হালাল ফুডস এক্সপোর্ট করছেন, হালাল কসমেটিক্স এক্সপোর্ট করছেন। তো ওই নেটওয়ার্কে এই লজিস্টিক্স হালাল যে ইন্ডাস্ট্রিকে, এটা লজিস্টিক্স নেটওয়ার্কের মধ্যে বাংলাদেশকে কিভাবে ইনকর্পোরেট করা যায়, সেটা মালয়েশিয়াতে এক্সপোর্ট হোক বা ওভারঅল ওয়াইডার এশিয়ান মার্কেটগুলোতে এক্সপোর্ট হোক, সেই ব্যাপারে আমাদের একটা বিস্তর আলোচনা হয়েছে এবং এই বিষয়ে আপনারা ভবিষ্যতে আরো কিছু প্রোগ্রেস দেখতে পাবেন। ডালিয়ানে একটা বেশ কিছু সাইড মিটিং আবারও ওয়েফের পাশাপাশি হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর সাথে। বড় বড় দুটো চাইনিজ স্টেট ওন এন্টিটির সাথে ওনার সাইড মিটিং হয়েছে। এই সাইড মিটিংগুলোতে ওনারা বেশ কিছু নতুন বিনিয়োগের আইডিয়া বাংলাদেশে নিয়ে এসেছেন। যে ফর এক্সাম্পল ওনারা একটা গ্রিন সিটি করার কথা বলেছেন সম্পূর্ণ নিজেদের বিনিয়োগে। এরকম বেশ কয়েকটা বড় বড় আইডিয়া ওনারা আমাদের শেয়ার করেছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে খুব দ্রুততার সাথে কিভাবে আমরা ওনাদেরকে পলিসিগত সাহায্য এবং বাংলাদেশে ল্যান্ড করার জন্য যে যা যা ধরনের সাহায্য করা দরকার সেগুলো আমরা করতে পারি। তো উনি বিরাকে প্রাইমারি দায়িত্ব দিয়েছেন যে ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদেরকে সাপোর্ট করার ব্যাপারে। এবং একই সাথে এনারা আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে আমরা চাইনিজ যে ইকোনমিক জোন আনোয়ারাতে, সেটার ব্যাপারে এবার চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের এখানে অ্যাপ্রুভাল ঠিক আগের সপ্তাহে হয়েছে, এই সপ্তাহে আমরা চুক্তিটা স্বাক্ষর করেছি। একই সাথে মংলাতেও আমরা মংলায় যে মডার্নাইজেশন প্রজেক্ট, এখানে জেটি একটা চাইনিজ কোম্পানি করছে, এখন আমরা জেটির ঠিক পাশে প্রায় 150 একর জমিতে একটা চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার জন্য